ইলমুস সরফ। এটা হচ্ছে গত সপ্তাহের ক্লাস, রেকর্ড ক্লাস। 38 নম্বর পৃষ্ঠা। ইসমে তাফজিল। তাফসীর। আটত্রিশ নম্বর পৃষ্ঠা পড়া হয়েছিল আপনাদের। আপনি আগে কোথায় পড়ালেখা করেছিলেন? মাদ্রাসায়। ইলমুস সরফ এটি একটি গুরুত্বপূর্ণ কিতাব। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমার কথা শুনতে পাচ্ছেন? জি। জি। তো ইলমুস সরফ এটি একটি গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবের মাধ্যমে আমরা উম, সরফ সংক্রান্ত আলোচনাগুলো এবং তার নিয়ম কানুন গুলো আমরা জানবো। জি। মিজানুস সরফ কিতাবের মধ্যে আমরা একটি ফেয়াল কিভাবে বিভিন্ন ভাবে রূপান্তরিত করা যায় এ সম্পর্কে আমরা মিজানুস সরফে জেনেছি। আর ইলমুস সরফের মাধ্যমে আমরা জানবো যে সেই শব্দগুলো বানানোর যে নিয়ম বা পদ্ধতিগুলো আছে, আরো নিয়ম পদ্ধতি, এই পদ্ধতিগুলা নিয়মগুলা বিভিন্ন ওজন থেকে এখানে আলোচনা করবেন।
ইলমুস সরফের দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ড আপনাদের আলোচনা করেছিলেন গত সপ্তাহে। এই সপ্তাহে ইলমুস সরফের দ্বিতীয় খণ্ডের আলোচনা হবে ইনশাআল্লাহ। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমান, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং দুরূদ বর্ষিত হোক এবং শান্তি বর্ষিত হোক। वाज़ेह हो कि असली हरफ की एतबार से तमाम फ़िइल और इस्म दो किस्म पर है। স্পষ্ট থাকে যে আসলি হরফের দৃষ্টিতে, আসলি হরফের দিক থেকে, অর্থাৎ একটা শব্দ তার আসল গঠনের দিক থেকে, যেমন মনে করেন সাফাতুল মাসাদির আপনারা পড়েছেন আন-নাসরু। আন-নাসরুর মধ্যে আসল শব্দ হলো নুন সদরা, নাসারা। এটা কখনো কখনো ইস্তানসারা হয়ে যায়, কখনো এটা হয়ে যায় আপনার নাসিরুন হয়ে যায়, মুনসারুন হয়ে যায়। কিন্তু মূল যেটা আসল হরফ সেটা হচ্ছে কোনটা? নুন সদরা। মূল হরফ কোনটি বলেন? নুন নুন সদ সদ র। র, এটা হচ্ছে মূল হরফ। আর বাকি তিনশো যেগুলা, ছবি। আর বাকি যেগুলো হয় ওগুলো হচ্ছে অতিরিক্ত জায়েদা, ওগুলা মূল হরফ না, ওগুলো হলো জায়েদা। যেমন আপনাদেরকে আমি এখানে একটু লিখে বুঝিয়ে দিই। এই নুন সদ র এটা হলো কিন্তু মেন, মানে আসল হরফ। নুন এই হরফটা কি আসল, আসল হরফ, নুন কিন্তু আপনার, সদ র হ্যাঁ, মাসরুন। আসল হরফ। জি। কিন্তু এর মধ্যে আবার কখনো হয়ে যায় কি ইস্তান সরা, ইস্তান সরা। ইস্তান সরা। তারপরে আলিফ এখানে, এবং সিন, আলিফ এখানে সিন অতিরিক্ত হলো যে আলিফ সিন তা, সিন তা এগুলো হলো অতিরিক্ত। অতিরিক্ত। তাহলে অথবা যে নাসিরুন বলেন, নাসির, এখানে যে আলিফটা আছে এটা অতিরিক্ত, কিন্তু মেন শব্দ হচ্ছে, মেন হরফটা হচ্ছে কি নুন সদরা, নুন সদর মূল সদরা, অক্ষর। মূল অক্ষর। এভাবেই আরবি ভাষায় যতগুলা আপনার আপনার মিজানুর শরফের মধ্যে বা সফাতুল মাসাদির মধ্যে যতগুলা আরবি শব্দ বা বলি আমরা তৈরি করি, এগুলার মূল শব্দ রয়েছে। প্রত্যেকটারে কি রয়েছে? একটা মূল মূল শব্দ শব্দ রয়েছে। তো ওটাই বলতেছেন স্পষ্ট থাকে যে অজে হোকে, মানে স্পষ্ট থাকে যে বা স্পষ্ট হয় যে আসলি হরফ কি এতেবার সে, আসল হরফের এবার দৃষ্টি থেকে বা আসল হরফের দৃষ্টি থেকে দিক এতে থেকে, বা নিশ্চয়তা। না না, আসল হরফ কি এতেবার সে মানে আসল হরফের দিক থেকে দিক থেকে তামাম ফেল, সমস্ত ফেল আও ইসিম দো কিসিম পর হে, সকল ফেল এবং ইসিম কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার, খুলাসি আর রুবাই। তিন সোলাসি অক্ষর এক নম্বর বিশিষ্ট হলো, জি, আর আর চার রুবাই অক্ষর মানে বিশিষ্ট। চার চার হরফ অক্ষর বিশিষ্ট। বিশিষ্ট। হয়তো তিন হরফ বিশিষ্ট হবে অথবা কয় হরফ বিশিষ্ট হবে?
4 হরফ 4 বিশিষ্ট হরফ। হবে। এই কথাটা স্পষ্ট যে আসল হরফের দিক থেকে সমস্ত ফেল এবং ইসিম কয় প্রকার? 2 2 প্রকার। প্রকার। 1 নম্বর হলো সুলাসি, সুলাসি আর 2 হলো নম্বর হলো রুবাই। রুবাই। রুবাই অর্থাৎ আমরা বলতে পারি যে ফেল বা ইসম এর মধ্যে মূল অক্ষর 3টি হয় তাকে সুলাসি বলে, আর জি যদি জি 4টি হয় তাহলে রুবাই বলে। রুবাই বলে। এই হলো বিষয়। सुलासी उसको कहते हैं, सुलासी ताके সুলাসি বলে কাকে বলে? जिसमें 3 জিসমে হরফ আসলি हो, যার মধ্যে 3টি হরফ কি থাকে? আসলি থাকে। আসল থাকে। সুলাসি কাকে বলে? যে যার মধ্যে 3টা হরফ কি থাকে? আসল থাকে। আসল থাকে। আসল। যেইসে নাসরা দরাবা, যেমন নাসরা দরবা। নাসরা দরাবা। দরবা নাসরা মানে সে সে একজন পুরুষ সে সাহায্য সাহায্য করিল, করলো, আর দরবা মানে সে একজন পুরুষ পুরুষ প্রহার প্রহার করলো। করল। এগুলোর মধ্যে দেখেন 3 হরফ বিশিষ্ট, নুন সদ র। নুন সদর দ সদ দরবা র বা 3 হরফ বিশিষ্ট। 3 হরফ। रुबाई वो है जिसमें 4 হরফ আসলি हो। রুবাই উহাকে বলে যার মধ্যে কয়টি হরফ আসলি থাকে? 4টি হরফ থাকে। 4টি হরফ আসলি থাকে। তার মধ্যে 4টি হরফ বা আসলি আসার থাকে। দাহ রজা। জি, যেমন জেসে বা সারা। বাহরা, আরেকটা হলো দাহ রজা। দাহরাজা। এর মধ্যে কয়টা আসল শব্দ রয়েছে দেখেন তো? 4টি। বা একটা হচ্ছে বা আইন আইন থার। বা সারা, থার বাইন তারা। আর 4টি আর হরফ আসলি। 4টি। বা সারা। फिर सुलासी और रुबाई में से हर एक दो किस्में हैं। এরপরে বলছেন যে সুলাসি 2 সুলাসি প্রকার। এবং রুবাই উভয়টি আবার 2 প্রকার করে 2 করে। কয় প্রকার প্রকার করে। করে করে? 2 প্রকার করে করে। 2 প্রকার করে। 1 নম্বর সুলাসি মুজাররাদ, আর দ্বিতীয় হচ্ছে সুলাসি মাজিদ ফি। রুবাই মুজাররাদ আর হলো রুবাই মাজিদ ফি। তাহলে এই সুলাসি মুরবাই প্রত্যেকটাই কয় প্রকার করে? 2 প্রকার করে। একটা হয় 2 মুজাররাদ প্রকার হবে আর করে। একটা মাজিদ ফি। সুলাসি মুজাররাদ, সুলাসি মাজিদ ফি, রুবাই মুজাররাদ, মুজাররাদ রুবাই মাজিফি। মাজিদ ফি। মাজিফি। জি। এখন এগুলোর সংখ্যা এখানে বর্ণনা করছেন। मुजर्रद उसको कहते हैं, मुजर्रद ताहाके बोले जिसकी माजी के सीगे वाहिद मुजक्कर गायब में कोई हरफ जायदा ना हो। मुजर्रद उहाके बोले যার মাজির সিগার মধ্যে তার মাজির সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েবের মধ্যে কোনো হরফ অতিরিক্ত থাকে না। কি থাকে না বলেন? অতিরিক্ত থাকে না। অতিরিক্ত থাকে না। যার মাজির সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েবের মধ্যে কোনো অতিরিক্ত হরফ থাকে না। থাকে না। যেমন নাসারা জরাবা, যেমন এর মধ্যে নাসারা নাসারা ওয়ারাবা এর মধ্যে জরাবা, অতিরিক্ত কোনো হরফ নাই। অতিরিক্ত কোনো হরফ নাই এখানে। এরপরে সুলাসি মুজাররাদ নাকি সুলাসি মুজাররাদ নাকি और বা और সারা দাহ বা রজা সারা রুবাই দাহরাজা মুজাররাদ হে। রুবাই মুজাররাদ। রুবাই মুজাররাদের উদাহরণ মানে জি দুটার উদাহরণ দিয়ে দিল। জি। এটা হলো সুলাসি মুজাররাদের উদাহরণ দিল, যে মুজাররাদ যার মানে মাসিক মাঝের মধ্যে কোনো অতিরিক্ত হরফ থাকবে না, 3টার বেশি থাকবে না। আর রুবাই মুজাররাদের উদাহরণ বা আসারা, এর মধ্যে দেখেন 4টির 4টির বেশি বেশি থাকবে না। থাকবে না। এই তো থাকবে মাশাআল্লাহ না। সুন্দর পাচ্ছেন। জি। माजिद फी वो है, माजिद फी वहा जिसकी माजी के सीगे वाहिद मुनकर गाय में कोई हरफ जायद भी हो। 3টি হরফের মাজিদ, ভিতরে হ্যাঁ অতিরিক্ত হ্যাঁ হরফ থাকবে। থাকবে। যার মাজির
সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েবের মধ্যে অতিরিক্ত হরফ থাকবে, সেটা হচ্ছে কি মাজিদ ফি, মাজিদ সেটা ফি, হচ্ছে কি মাজিদ ফি, ফি। মানে ইজতানাবা, হুম, মানে ইজতানাবা, ইস্তানসরা। জৈসে ইজতানাবা, এখানে জৈসে তো ইজতানাবা, ইজতানাবা, তারপরে ইস্তান সরা, 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 ইজতানাবা আর হলো ইজ ইস্তান ইস্তান সরা, সরা, ইজতানাবা আর হলো ইস্তান সরা, ইস্তান সরা। সরা। তো এখানে ইজতানাবা এটা হলো সোলাসি মাজিদ ফির উদাহরণ। মাজিদ ফি, এখানে তিনটা অতিরিক্ত। হরফ আছে, যেমন জিম নুন বা, এই তিনটা হলো মেন হরফ, মেন আসলি হরফ। জিম জিম, নুন নুন, বা। তা, জানাবা হ্যাঁ মানে বিরত থাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটার মধ্যে অতিরিক্ত হরফ আছে কি, এই যে আলিফ এবং তা। আলিফ, অতিরিক্ত আলিফ কি তা, আছে? তাহলে আলিফ তা অতিরিক্ত। তাহলে তো জি জি, সুতরাং এটা কি হুজুর, যে এটা কি বাবে ইফতিআল থেকে আসছে নাকি? জি ইফতিআল থেকে। তাহলে ইফতিআল অর্থাৎ জাল জি মূল অক্ষরের পূর্বে আলিফ এবং না, তা কালিমার ইফতালা পরে থেকে, একটি ইফতালা ইফতাআলা থেকে। থেকে, জি জি, ইফতাআলা থেকে, যার মূল অক্ষরের তা কালিমার পূর্বে আলিফ আর তা কালিমার হ্যাঁ, পরে একটি তা তা যুক্ত হয়েছে। তা যুক্ত হয়েছে, অতিরিক্ত হয়েছে। কিন্তু মূলত কয়টা আসলি হরফ আছে এখানে? তিনটা আছে। তিনটা আছে, জিম জি, একটা, নুন একটা, আর নুন বা একটা আর একটা একটা, বা একটা। বা একটা। তদ্রূপ ভাবে ইস্তানসরা, এখানে আসল শব্দ হচ্ছে কি নুন সদরা। আসল নুন শব্দ কি, এই যে সদরা, যেমন আমি দেখালাম আপনাদের, এখানে জি, আমি না দেখালাম সরা, না, এই যে মাঝে, জি, ইস্তানসরা। সরা, এখানে ইস্তান আসল সরা, শব্দ হলো নুন সদরা, এটা হলো নুন, আসল, আর হ্যাঁ, আলিফ সিন তা এটা হলো অতিরিক্ত, মানে এটা হলো কি অতিরিক্ত, অতিরিক্ত, সাইলা। এটা হলো মুজারিদে মাজি ফি, হ্যাঁ, এটাই হলো মাজিদ ফি, মাজিদ মানে হলো জি, অতিরিক্ত। অতিরিক্ত মাজিদ ফি। এটা হলো সোলাসি মাজিদ ফির উদাহরণ এই মাজিদ দুটা। ফি, জি, বলে আওর আওর তাসার ওয়ালা, তাসার ওয়ালা লা, তা জান দাক, এই দুটো হচ্ছে রুবাই মাজিদ ফি এর উদাহরণ। কিসের উদাহরণ? রুবাই মাজিদ মাজিদ ফি, ফি এর রুবাই, উদাহরণ। মানে, যেমন তারপর তাসার এখানে ওয়ালা হচ্ছে আরো তা তাজান জান দাক, দাক। দাক, তারপরে জাং দাক হলো মূল জি, অক্ষর, মূল অক্ষর আর তা অতিরিক্ত আসছে, অতিরিক্ত আছে। সার ওয়ালা এটা কি আর মূল এটা হরফ, সিন র ওয়াও জি, লাম, এটা এই চারটা হলো কি আসল, আসল, মানে এই চারটা খুলাসি হলো কি মুজাররাদ, আসল। হ্যাঁ, রুবাই মাজিদ ফি, রুবাই রুবাই মাজিদ ফি। মাজিদ ফি, হ্যাঁ, কেন? যে এখানে চারটা হরফের অতিরিক্ত আর একটা কি আছে, অতিরিক্ত একটা হরফ হরফ আসছে, আছে, হরফ আছে, এই জন্য এটা রুবাই মাজিদ ফি। রুবাই মাজিদ ফি, জি। আর তাজান দাকার মধ্যে জা নুন দাল কফ, দাল এটা কফ, হচ্ছে চারটা হলো কি রুবাই, জি জি এই চারটা কি রুবাই জি, আসলি হরফ। আর তা অতিরিক্ত থাকার কারণে এটা হলো কি মাজিদ ফি হয়ে গেছে, মাজিদ যে কি হয়ে ফিহি গেল হয়ে রুবাই গেছে, মাজিদ ফি। রুবাই মাজিদ ফিহি। জি, অন্য ভাইরা বুঝছেন? তাহলে আমরা এটাই বুঝলাম যে মূল, জি মূল অক্ষর যদি 3 অক্ষর বিশিষ্ট ফেল হয় তাহলে জি সেটা হবে মুজাররাদ সুলাসি। যদি জি 3 অক্ষর বিশিষ্ট ফেলের মধ্যে অতিরিক্ত কোনো হরফ থাকে তাহলে সেটা হবে সুলাসি মাজিদ ফিহি। মাজিদ ফি। জি, আর যদি 4 অক্ষর বিশিষ্ট কোনো ফেল হয় তাহলে সেটা হবে রুবাই, রুবাই। মুজাররাদ রুবাই। আর যদি জি, 4 অক্ষরের থেকে যদি অতিরিক্ত অক্ষর বেশি থাকে তবে তাহলে হবে হবে রুবাই रुबाई মাজিদ बासिफी। ফিহি। जी, माशाल्लाह। सुलासी मुजर्रद की 6 किस्में हैं। सुलासी मुजर्रদের কয় প্রকার? সুলাসি মুজাররাদ 6 প্রকার। কয় প্রকার বলেন? सुलासी 6 मुजर्रद প্রকার, 6 6 প্রকার। প্রকার। जिनको 6 बाब कहते हैं। যেগুলোকে কয়টা বাব বলে? 6 বাব বলে। যেগুলোকে কি বলে বলেন? 6 বাব বলে। 6টা বাব বলে। আপনারা মুন্সি সাহেবে যে পড়েন নাই? মুন্সি সাহেবের যে বাবগুলো
ওগুলাই জি এখানে জি এখানে বুঝাবে আমাদের মুজাররাদ ও, মাজিদ ওই যতটি বাব আছে সম্পূর্ণ বাবগুলো এখানে বুঝাবেন সংক্ষিপ্ত আকারে। ও, তো ফাআলা ইয়াফআলু জি সুলাসি মুজাররাদের 6টা বাব, এই কথাটা আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। মনে সুলাসি রাখবো। মুজাররাদের কয় জি, বাব? 6 বাব। 6টা বাব। কি কি? এই যে 6টা ওজন এখানে দেওয়া আছে, এখানে কয়টা ওজন দেওয়া আছে? 6টা। যেমন 1 নম্বর ফাআলা ইয়াফউলু, 1 নম্বর কি? ফাআলা ফাআলা ইয়াফউলু, ইয়াফউলু। এর ফাআলা উদাহরণ হলো, ইয়াফউলু, এর উদাহরণ কি? নাসারা নাসরা ইয়ানসুরু। ইয়ানসুরু। এর উদাহরণ কি? নাসারা ইয়ানসুরু। তাহলে যে নাসরা ইয়ানসুরু, জরাবা ইয়াজরিবু, কারুমা ইয়াকরিমু, ফাতাহা ইয়াফতাহু, জি জি, এই 6টা। এই 6টা বাব। আহ, হ্যাঁ, তো এটার মধ্যে পার্থক্য কি? যে কোনটা এটার মধ্যে হলো পার্থক্য এটার মধ্যে পার্থক্য হচ্ছে ফাআলা ইয়াফউলু, অর্থাৎ জি এটা আছে ফেলে মাসির আইন কালামায় জবর, আর হচ্ছে ফেলে মুজারির আইন কালামায় পেশ হবে। পেশ তাহলে হবে। নাসরা ইয়ানসুরুর মাসদারে জি আসবে জি তাহলে। জি। আর আরেকটা বাব আর হলো জরাবা ফাআল ইয়াদরিবু। এটা হলো ফাআলা ফাকালি ইয়া ফাআলা ইয়াফইলু মানে দরাবা ইয়াদরিবু। ইয়াদরিবু। দরাবা ইয়াদরিবুর বাবের হচ্ছে ইয়াদরিবু যার মাসির আইন কালেমায় জবর হবে এবং মুজারির আইন কালেমায় জের হবে। জের হবে। তাহলে ফাআলা ইয়াফইলু, দরাবা ইয়াফইলু। ইয়াদরিবু, জি। ইয়াফইলু মানে দরাবা ইয়াদরিবুর ওসমে আসছে। হুম। আর এরপরে ফাইলা ইয়াফআলু মানে হচ্ছে এটা হলো বাবে সামিআ ইয়াসমাউ থেকে আসছে। জি জি, সামিআ ইয়াসমাউ বাবের হচ্ছে যার আইন কালেমায় জির হবে এবং মুসারি আইন কালেমায় জবর জবর হবে। হবে। যেমন সামিআ ইয়াসমাউ। সামিআ ইয়াসমাউ। জি। আর এটা হচ্ছে ফাআলা ইয়াফআলু, ইয়াফআলু। এটা কি ফাতাহা ইয়াফতাহু আসছে ফাতাহ মনে হয়, তাফতাহু। ফাতাহা জি। ইয়াফতাহু। ইয়াফতাহু। আইন কালিমায় জবর হবে। এবং তার মাঝি মুজারির ও আইন মুজারি কালেমা উভয়টারই আইন কালিমা কি হবে? জবর হবে। জবর হবে। যেমন ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু। জি। এরপরে আর ফাউলা ফাউলু ইয়াফউলু। ইয়াফউলু, কারুমা ইয়াকরুমু, হ্যাঁ, কারুমা কারু ইয়াকরুমু। ইয়াকরুমু। জি। এর হচ্ছে মাঝির আইন কালেমায় জির পেশ হবে এবং মুজারির আইন কালেমায় পেশ পেশ হবে। হবে। জি। যেমন কারুমা আর ইয়াকরুমু। কারুমা ইয়াকরুমু, আর হচ্ছে আহ ফাইলা ফাইলা ইয়াফইলু। ইয়াফইলু, জি। ফাইলা ইয়াফইলু, হাসিবা ইয়াহসিবু, হাসিবা হাসিবা ইয়াহসিবু। ইয়াহসিবু। জি। হাসিবা ইয়াহসিবুর চিনার নিয়ম হচ্ছে যে যার মাঝির আইন কালামায় জির হবে এবং মুজারির আইন কালামায় জির জের হবে। হবে। জি। হাসিবা ইয়াহসিবু। হাসিবা ইয়াহসিবু। জি। আমি একটা জিনিস এটাকে পড়ছিলাম সম্ভবত যে যার চিনার একটি সহজ উপায় ছিল, যেটা জি। তার মূল আইন এবং লাম কালেমায় হরফে হালকি হরফে হালকি হালকি, যেমন ওই যে হামজা, হা, হা, খ, হুম হুম। আইন, গাইন, এই জি। 6টি হরফ অবশ্যই থাকবে। তাহলে সেটা সম্ভবত হাসিবা ইয়াহসিবুর ঠিকানা হ্যাঁ কোনটা? হ্যাঁ, ওরকম আছে আপনার, ওগুলাও সামনে পড়ানো হবে আপনাদের ইনশাআল্লাহ। ও, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিছু কিছু আলামত থাকবে। ওটা আলামত হলো আপনার যেটাতে ইলমুস সিগার মধ্যে দেওয়া আছে, আপনার ইলমুস সিগার মধ্যে, বুঝতেছেন? জি মুসলিম। ইলমুস সিগার মধ্যে। এখন প্রত্যেকটা এই যে এখানে সংক্ষিপ্ত আকারে যে 6টা বাব বললো, জি এই 6টা বাবের সরফে সগীর গুলো এখন সামনে কি করবেন? মুখস্থ এবং আলোচনা করবেন। আলোচনা। তো প্রথমে আমরা বাবে নাসা নাসরা এনসুরু ইয়ানসুরু। সরফে সগীর গুলো আমরা কি করব? আত্মস্থ করব। তাহলে বাবে নাসরা এনসুরু এর মাসদারের মধ্যে আমরা প্রথম যেটা হলো বাব, সেটার নাম হচ্ছে কি? বাবে নাসরা নাসরা ইয়ানসুরু। ইয়ানসুরু।
এটা দিয়ে যদি সর্বসগী দেন তাহলে কি বলতে হবে? নাসরা নাসরা ইয়ানসুরু ইয়ানসুরু নাসরান নাসরান ফাহুয়া ফাহুয়া। নাসিরুন। হ্যাঁ বলেন। নাসিরুন। হ্যাঁ। নাসরা অনুসিরা ইয়ানসুরু ওয়া নুসিরা ইনসরু ইনস নুসিরা ইনসরু নাসরান ফাহুয়া ফাহুয়া মানসুর মানসুরুন। মানসুরুন। আল আমরু মিনহু আল আমরু উনসুর মিনহু উনসুরু আন নাহি আন লা তানসুর। লা তানসুর। আয-যারফু মিনহু যরফু মানসুরুন। মিনহু মানসুরু। ওয়াল ওয়াল আলাতু মিনহু আলায়াতু মিনসরুন মিনহু মিনসরু মিন মিনসারাতুন সরতুন মিন ওয়া সরাতুন মিনসারুন। ওয়া মিন সরুন। জি, আফআলু তাফযিল মিনহু আফআলু আনসারু তাফসীলি মিনহু আনসরু ওয়াল আল মুয়ান্নাসু মুয়ান্নাসু নুসরা। নুসরা। বুঝতেছেন ভাই? জি, জি, এটা এগুলো বুঝতেছি। হ্যাঁ, যে এটা মানে একটু এখানে আবার যে বলেন। আরো নাসরা। ৪-৫ বার বলেন যেন মুখস্থ হয়ে যায়। আচ্ছা, আমি একটা জিনিস শিখাইনি এখানে। বিষয় হচ্ছে যে জি। নাসরা এটা হলো আপনার মাঝির সিগা থেকে আসছে। নাসরা আর ইয়ানসুরু এটা হচ্ছে মুজারি থেকে আসছে। তাহলে হ্যাঁ, নাসরা হ্যাঁ, ইয়ানসুরু। নাসরান হ্যাঁ, নাসরান হচ্ছে এটা হলো মাসদার। হ্যাঁ, হ্যাঁ, নাসরান মাসদার মূল অক্ষর নুন সাদ র নাসরান। ফাহুয়া নাসিরুন নাসিরুন ইসমে ফাইল হ্যাঁ, হ্যাঁ, নাসিরুন। আর হ্যাঁ, হ্যাঁ, নুসিরা এই নুসিরা ইউংসরু নুসিরাটা আসতে হচ্ছে ওই মাজহুলের থেকে মাজহুল। হ্যাঁ, 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 ইসবাতে ফেলে মাজি মাজহুল। আর ইউংসরু এটা হচ্ছে ইসবাতে ফেলে মুজারি মাজহুল থেকে। এই জন্য নাহলে নুসিরা ইউংসরু হ্যাঁ, নুসিরা হ্যাঁ, ইউংসরু নাসরান মানে আবার পরবর্তী ওই নাসরানটা আবার এখানে একটা মাসদার উল্লেখ করতেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ফাহুয়া মানসুরুন এই মানসুরুনটা এটা কি ওই মাফউলের সিগা থেকে আসছে নাকি? মানে নাসিরন যেমন কর্তৃকারক, তাহলে মানসুরুন এটা কি মাফউল অর্থাৎ তো কর্মকারক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এগুলা মানসুর থেকে এটা এগুলা জি। মানসুরুন। তাহলে আল আমর অর্থাৎ আমর নির্দেশ সূচক থেকে আছে উংসুর। হ্যাঁ। উংসুর আন নাহি উনসুর। নিষেধাজ্ঞা থেকে উংসুর আন নাহি আনহু লা তানসুর। আর জরফু মিনহু মাংসরুন আল আলা আল হ্যাঁ, হ্যাঁ, আলাতু মিনহু মিন সরুন মিন হ্যাঁ, এটি মিন হ্যাঁ, মিন সরুন বা মিন স হ্যাঁ, হ্যাঁ। পাশে একটা প্রায় তাসনিয়া দেখতেছি এটা এটা বুঝতেছি আমি। উম, মানে মিন সরুনের পরে একটা প্রায় তাসনিয়া দেখতেছি। তাহলে মিন সরুন বা মিন স রতুন বলা যাবে কিনা? হ্যাঁ। এটা মিন সরুন মিন সরাতুন মিন সরুন। মিন সর এখানে মাসে রয়ের উপরেও দুইটা পেশ তানবিন আছে বা তাইয়ের উপরেও দুই পেশ তানবিন আছে। জি। এটিকে অতিরিক্ত এটা হলো কোনো ৩টা ধরন দেওয়া আছে। ও মানে মানে ৩টা তিনটা ধরন ধর্মকে এখানে দেওয়া আছে। আমি পড়তে পারবো মিন সরুন মিন স রতুন মিন সরাতুন মিন সরুন। মিন সরুন। জি। একটা ওয়াহেদ মানে আর একটা ওয়াহেদে তাসনিয়া। হ্যাঁ, আর একটা হলো জমা। ওয়াহিদ ওয়াহিদ তাসনিয়া জুমা। আর আছে জি। আফআলু তাফজিল। হ্যাঁ, মানে আফআলু ইসমে তাফজিল মিনহু আফআলু তাফজিল আনসারু। মিনহু আনসরু আনসরু আর আল মুয়ান্নাসু নুসরা। নুসরা। আচ্ছা আর এই এটা হলো মুয়ান্নাস। আফআলু আচ্ছা তাফজিলের মুয়ান্নাস নুসরা। মুয়ান্নাস জি। এই আফআলু সংক্ষিপ্ত তাফজিল। আকারে পুরা মিজানে যতটুকু আপনার বহস রয়েছে সবগুলাই সংক্ষিপ্ত আকারে দিয়ে দিয়েছি। যেমন নাসার এটা মাজি বললেন, জি, এটা মুজারে, জি, এটা মাসদার, এটা জি, ইসমে ফাইল, এটা জি। হলো মাজি মাজহুল। মাঝে বুঝতেছেন? মাঝে জি, জি, আর এটা মাঝে হলো মাঝে জি, মুজারে এটা হলো মাঝে মুজারে মাজহুল। এটা হলো মাসদার। মাসদার। হ্যাঁ, আর তারপরে হলো মানসুরুন হচ্ছে এটা হলো মাফউল ইসমে মাফউল। মাফউলুন। জি, এটা হলো মানে ইসমে ফাইল, এটা হলো আর ইসমে এটা মাফউল। ইসমে মাফউল। মাফউল। তারপর জি, আমর, আমর উনসুর। উনসুর। আর আর নাহি নাহি হচ্ছে আমুর লা হাজি তানসুর। আমুর হাজির নাহি হ্যাঁ, নিষেধাজ্ঞা সূচক। জি, লা তানসুর। লা জরফুন তানসুর। জরফুন মানে হচ্ছে জামান মানে হচ্ছে স্থানা জরফুন মানে হচ্ছে পাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম
nasara yansuru nasran, nasara yansuru nasran nasirun, nasara yansuru nasran nasirun, nusira yunsaru nasran mansurun, unsur la tansur. হ্যাঁ, একটু সময় নিলাম, একজন কল দিয়েছিল। আল্লাহ, জি, তাহলে এটা হচ্ছে আপনার নাহি, লা তানসুর, এটা হলো কি লা নাহি। নাহি লা না, তানসুর। আর না। জরফুন, জরফুন হচ্ছে পাত্র। তারপরে জরফ, জরফুন, জরফ হচ্ছে এই যে হলো আপনার জরফ দুই প্রকার, জরফে জামান, জরফে মেকান। জরফে জামান, জরফে মাকান, মানে মাকান স্থান বাচক আর হলো কাল, হলো কি বলে, কাল, 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 কাল বাচক। কাল, কাল বছর। তো এটা হবে কি, এটা হচ্ছে কি মান সরল, বুঝতেছেন? জি ইসমে জি, জরফের গর্দান গুলা মান সরল, প্রথমটা মান মানসুর। সরল। তারপরে ইসমে আলা, এই যে আলা তো মানে হলো ইসমে আলা। আলাতুন, ইসমা জি, আলা। মিজানে পড়েছেন না ইসমে আলা আর গর্দান, এই যে জি, এইগুলা। মিন মিন সরতুন, সরুন, মিন সরুন একটা হলো মিন সরুন, মিন ওয়াহেদ সরাতুন, মিন মুজাক্কারের, সরুন, মিন সরাতুন এটা হলো ওয়াহেদ মুয়ান্নাসের, আর মুআন্নাসের, ওয়ামিন আর মিন সারুন এটা হলো সরুন, এটা হলো জমা। জুমা। মুজাক্কার হবে, মুয়ান্নাস হবে, এটাই। জি। আর বুঝতেছেন? আফআল তাফসিল, জি জি। এরপরে হলো আফআ ইসমে তাবজিল, এরপরে কি ইস- ইসমে তাবজিলের ইসমে ফেল সমূহ, তাফসিল মানে আধিক্য, যেমন যে বলে হ্যাঁ ইসমে আধিক্য বুঝায় যে আধিক্য সকল ফেলগুলো, বোঝায়, হ্যাঁ, যেসব ফেলগুলো আধিক্য বোঝায়। যেমন আনসরু, আনসর, আনসরু মানে আনসর, অধিক সাহায্যকারী, আর অধিক, অর্থ কি অধিক হবে? অধিক সাহায্যকারী, অধিক সাহায্যকারী। সাহায্যকারী। হ্যাঁ, আর এই আর ইসমে আর তাবজিলেরই মুয়ান্নাস হচ্ছে কি আল মুয়ান্নাসু নুসরা, নুসরা, নুসরা। তাহলে ইসমে তাবজিলের মুয়ান্নাস কি নুসরা। নুসরা। কি অন্য ভাইরা বুঝেছেন? অন্যান্য ভাইরা, আকমাল ভাই বুঝেছেন? জাহাঙ্গীর আলম ভাই বুঝেছেন? না বুঝতে পারলে বলবেন। এইভাবে নাসর নুসুর আরো কিছু মাসদার এখানে দিয়ে দিয়েছেন, যেমন আতলবু, আতলবু দিয়ে বলেন তল, দেখি। আ- তলব, হ্যাঁ, আতলবু দিয়ে বলেন। তলাবা ইয়াতলুবু, তলাবা আসসালাম, ইয়াতলুবু, তলবু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, কে বলছিলেন?
হ্যাঁ জি, আমার কথা শুনতে পাচ্ছেন? জি। হ্যাঁ জি, আত্তলাবু দিয়ে আমি বলে দেখি, আত্তলাবু দিয়ে যেমন তলাবা ইয়াতলুবু তলাবা ইয়াতলুবু তলবান তলবান, ফাহুয়া ফাহুয়া তলিবুন, তালিবুন। ওয়া তুলিবু তুলিবা তুলিবা, হ্যাঁ তুলিবা ইতলাবু ইউতলবু ইতলাবু ইতলাবু তলবান ইতলাবু তলবান তলবান, ফাহুয়া ফাহুয়া মাতলুবুন। মাতলুবুন। জি, আল আমরু তারপর আল আমরু উতলুবু মিনহু উতলুব, উতলুব মানে লা, আমরের সিগা হচ্ছে কি জি, উতলুব, উতলুব অন্নাহি লা আনহু মানে নাহির সিগা হচ্ছে লা তাতলুব, লা তাতলুব। লা তাতলুব। হুম। তারপর আজরফু আর মিনহু জর- মানে জরফের সিগা হচ্ছে, মানে ইসমে জরফের সিগা হচ্ছে মাতলাবুন, মাতলবুন মাতলবুন মাতলাবুন। মাতলবুন মিতলবুন হ্যাঁ, ওয়াল মিতলবাতুন আলাতু মিনহু মিতলবুন মিতলাবুন মিতলাবাতুন মিতলবাতুন মিতলাবুন, মিতলবুন। এগুলো হলো ইসমে আলা। জি। আর এরপর আছে তাফসীর আছে আফালু আত তাফজিলি মিনহু আত আতলাবু আতলবু আতলাবু। মুয়ান্নাস আছে আল আহ, মুআন্নাসু তুলবা, তুলবা তুলবা আল মুআন্নাসু মিনহু তুলবা তুলবা। তুলবা। তারপরে হচ্ছে আদ-দুখুলু দিয়ে, যেমন দাখালা দাখলা ইয়াদুখুলু, দাখলা দাখলান, ইয়াদখুলু দাখলান দাখিলুন ফাহুয়া দাখিলুন, দুখিলু ওয়া দুখিলু দুখিলা ইউদখলু ইদখালু দাখলান, ইদখলু দাখলান ফাহুয়া ফাহুয়া মাদখুলুন, মাদখুলুন। আল আমরু মিনহু উদখুল। উদখুল লা তাদখুল। জি, আজ-জরফু মিনহু মাদখালুন, الظرف من مدخل على ওয়াল سے আলাতু মিনহু مدخل মিদখালুন مدخل মিদখালাতুন مدخلة মিদখালুন, مدخل أفعل سے আফালু أدخل তাফজিলি মিনহু أدخل আদখালু, مؤنث ওয়াল مؤنث মুআন্নাসু سے নুদখা دخلا দুখলা দুখলা। دخلا। জি, মাশাআল্লাহ। তারপরে আল ইবাদাতু মানে কি? উপাসনা করা। আল ইবাদাতু মানে কি? উপাসনা করা। উপাসনা করা, আর ইবাদত এর করা। এর মূল অক্ষর মাদ্দা হচ্ছে আইন বা দাল। দাল, আইন আইন বা বা দাল, এটা হলো দাল। মেন। জি, তাহলে আমাকে আইন বা দাল এই মূল তিনটি অক্ষর নিয়ে এখানে আসতে হবে, বাকিগুলো আলোচনা হচ্ছে করা। জি, আলোচনা ওগুলো করা। অতিরিক্ত। তাহলে এটা কি হবে? আবাদা ইয়াবুদু, কি হবে? আবাদা আবাদা ইয়াবুদু ইয়াবুদু। হ্যাঁ, বলেন তারপরে। ইয়াবুদু আবাদা ইয়াবুদু হুম আবদান হুম, ফাহুয়া আবিদুন। জি, আহ, উবিদা উবিদা ইউবাদু হুম উবিদা ইউবাদু আবাদান হুম ফাহুয়া মা'বুদুন হুম মা'বুদুন। আল হুম আমর হবে উবুদ, আর নাহি হুম হচ্ছে লা তা'বুদু। জরফ হচ্ছে হুম মিনহে মা'বাদুন হুম মা'বাদুন। আল আলাতু মিনহু মি'বাদুন মি'বাদাতুন ওয়া হুম মি'বাদুন। হুম আফআল তাফসিল মিন হচ্ছে এখানে আনসর আছে আ'বাদু। হুম, আ'বাদু মুয়ান্নাস আছে আ'বাদু দুবা। দা ও দু'বা। জি, নাকি বুদা হবে? কি হবে? বুদা। বু'দা হবে জি, বু'দা। তারপরে আল কতলু, তারপরে কতলু কি? মানে আল হত্যা কতলু, করা, আল কতলু দিয়ে বলেন। কতল করা বা হত্যা করা। কতালা জি ইয়াকতুলু কতলান কতিলুন। কুতিলা ইউকতলু কুতিলা ইউকতালু জি কতলান ফাহুয়া মাকতুলুন। জি আল আমরু মিনহু উকতুল লা তাকতুল। জি মাকতলুন মাকতলুন মিকতলুন মিকতলাতুন মিকতলুন। হুম, উকতলু উকতলু মনে আছে উকতলু পুতলা। জি। তারপরে হচ্ছে আত্মারকু, আর তার তারাকা মানে ছেড়ে ইয়াতরুকু। দেওয়া, ছেড়ে দেওয়া। তারকান। জি, এগুলা যত দ্রুত, মানে যত মানে পড়বেন তো মানে তত বেশি আপনার মুখে জড়তা দূর হবে। যেমন আমরা এক জড়তা এক
এক এক ইয়াতি বললেই যাবে, এক ইয়াতি। মানে যেমন এইগুলো। হ্যাঁ, হ্যাঁ। আর তারকো, যেমন তারাকা ইয়াত্রুকু তারকান ফাওহা তারিকুন ওয়া তুরিকা ইতরাকু তারকান ফাওহা মাতরুকুন আলামুন হুনু উতরুকান নাহিয়ান লা তাতরুক আযরফু মিন মাতরাকুন মাতরাত ওয়াল আলাতু মিনহু মিতরাকুন মিতরাতু মিতরাকাত ওয়া আফালু তাফজিল মিনহু আতরাকান নাম মুআন্নাস মিনহু তুরকা। আমরা 1 থেকে 2 দামের মধ্যে আমরা কিন্তু বলে দিলাম, কারণ কি যে বলে বলে আমাদের কি হয়ে গেছে। এটা অভ্যাস এর আগে হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। এটা হ্যাঁ। আসলে প্র্যাকটিসের উপর না, আপনি যদি প্রতিবার যদি আমি বলি, প্রতিবার যখন এটা ওই যে হুম, বলতেছি, যেমন নাসরা ইয়ানসুরু জি জি নাসরান ফাহুয়া নাসিরুন, এরকম জি যেমন আসলে কতালা ইয়াকতুলু কতলান ফাহুয়া কাতিলুন, কাতিল এই মানে জি ওই মাঝখানে যে ফাহুয়া বলতেছি, এই জি শব্দগুলো বা ওই যে আমর বা নাহি এইগুলা উল্লেখ রাখতে হবে কিনা জি জি বলার সময়, হ্যাঁ, বা ওটা উল্লেখ এগুলো রাখতে হবে, উল্লেখ উল্লেখ রাখতে হবে। উল্লেখ রাখতে হবে, জি জি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে উল্লেখ ওইভাবে না রাখলে প্র্যাকটিস তো আপনি করবো। বুঝবেন না যে আসলে কোনটা বুঝবেন না আমরের যে কোনটা আসলে। ইসমে তাবজিলের। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য। জি আচ্ছা, জি ঠিক আছে, তাহলে এটা ওই ওভাবেই আমরা জি একবারে সব একসাথে নিয়ে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ জি হয়ে জি যাবে। জি। তাহলে আপনাদের আজকে আপাতত বাবে আজকে নাসরাইন শুরু আমরা দিয়ে আরো শিখলাম। যে মাসদার আছে, আরো মাসদার দিয়ে কি দিবেন, প্র্যাকটিস করবেন শুধু বাবে নাসরাইন জি, শুরু থেকেই। মানে এই যে এখানে যতগুলো আছে। জি জি এখানে যে মাসদারটি আছে সবটি দিয়ে, মানে সবটি দিয়ে আমার মতন ছোট ছোট বলতে পারেন। যেমন আচ্ছা। আত-তালাবু দিয়ে তলাবা ইয়াতলুবু তালবান জি, ফাহুয়া তালিবুন ওয়া তুলিবা ইতলাবু তালবান ফাহুয়া মাতলুবুন আল-আমরু মিনহু উতলুবান নাহি আনহু লা তাতলুব আযরফু মিনহু মাতলাবুন আল আলাতু মিনহু মিতলাবুন মিতলাবাতুন মিতলাবান আফালু তাফসিল মিনহু আতলাবু আল মুআন্নাস মিনহু তুলবা। তারপর আদ-দুখুলু দিয়ে দেখেন দাখালা ইয়াদখুলু দাখলান ফাহুয়া দাখিলুন ওয়া দুখিলা ইয়াদখুলু দাখলান ফাহুয়া মাদখুলুন আল-আমরু মিনহু উদখুলুন নাহি আনহু লা তাদখুলু আযরফু মিনহু মাদখুলুন মাদখালাতুন ওয়া আল আলাতু মিনহু মিদখালু মিদখালাতুন মিদখালাতুন আলা আফালু তাফসিল মিনহু আদখুলু আল মুআন্নাস মিনহু দুখলা। এটা আপনি যত বেশি মানে পড়বেন না, 10 থেকে জি, 15 বার জি, করে যদি প্রত্যেকটা মাসদার দিয়ে পড়েন, মানে প্রথমটা জি, যদি জি, চালু হয়ে যায় পরের গুলো অটোমেটিক জি, হয়ে যাবে। অটোমেটিক হয়ে যাবে। যেমন তাহলে আপনার আমরা। মাঝির গর্দানকে যদি ভালোভাবে পারে পরে 6টা গর্দান কিন্তু হয়ে যাবে, কি বলেন? জি, জি, একটা মাঝি পারলেই। মুতলাকেরটা মাঝি মুতলাকেরটা যদি কেউ মুখস্থ করে ভালো করে, তো জি, মাঝি শব্দ। করিবও পারবে মোটামুটি, মাঝি বৈধ পারবে, মাঝি জি, স্কুল পারবে, শুধু মাঝি হেদন। শুধু শুধু চিহ্নগুলো যোগ করে দিলে হয়ে গেল। জি 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 হ্যাঁ, খালি একটু চিহ্ন আলামত কিছু একটা জি, জি। ইঙ্গিত রাখতে হবে। যেমন যে এটা যদি নিকটবর্তী মুখস্থ হলে। করেন বাবে জড়াবো একই একই জি, 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 জড়াবা একই খালি ওই যে হ্যাঁ, একটি। হ্যাঁ, তাহলে যে আমাদের যদি নিকটবর্তী হলে। জি জি, জি, জি তাহলে আমাদের প্রথমটাতে একটু সময় দিতে হবে। প্রথমটাতে আমরা যদি একটু ভালো করে সময় দিই, একটা সপ্তাহ তাহলে যদি আমরা প্রথমটা একবার ঠোঁটস্থ করে ওখানে দিই, এই একটা ওখানে শুধু সপ্তাহ আমার পরবর্তী 1000 বছরের জন্য যথেষ্ট। শুধু ওখানে খালি শব্দ চেঞ্জ করে দেবো, তাহলেই হবে। জি 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 তাহলে বলেন দেখি আবার, বান এ নাসারাটা দিয়ে আগে মুখস্থ করেন, বলেন দ্রুত বলেন দেখি, দেখে দেখি বলেন, প্রথমে দেখে দেখে বলতে হবে। দেখে দেখে বললে যখন মুখের জড়তা দূর হয়ে যাবে তখন কানা দেখে বলবেন। নাসারা নাসরা ইনসুরু ইয়ানসুরু নাসারান। নাসরান ফাহুয়া নাসরুন নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন আল আমরু মিনহু উনসুরা ওয়ান নাহা আনহু লা তানসুর যরফু মিনহু মানসুরুন আল আলা মিনহু মিনসুরুন মিনসুরাতুন মিনসারুন আফআলু তাফসিল মিনহু লা আনসুরু ওয়া মুআন্নাসুন নুসরা। মাশাআল্লাহ, এইভাবে যদি 10 বার বলতে পারেন না, তারপর ধানকা মুখস্থ 10 বার বলবেন। অন্য ভাইরা বলতে পারবেন কেউ? অন্য কোনো ভাইরা? আপনাদের ক্লাসে শিক্ষার্থীরা একটু অলস মনে হয়, কি বলেন? গতকালকে কতজন হয়েছিল শিক্ষার্থী? তত আগে মনে হয় সত্যি 12 জনের মতো জি কালেক্ট হয়েছিল, কিন্তু পরে এই যে 8 জন এলমুস হয়েছে। সরবটা আমার মনে হচ্ছে ওনারা একটু ভয় পাচ্ছে কিনা, এই জন্য হয়তো আসতেছে না শিক্ষার্থী। আজকে শিক্ষার্থী তো অনুপস্থিত অনেক কম, মাত্র 4-5 জন। তাও আপনি কথা বলছেন, বাকিরা শুনছে শুধু, ভয় পাচ্ছে মানে বলতে। তাহলে বোঝা গেল হ্যাঁ, ইলমুস সরবটা ওনাদের কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে কঠিন তেমন না। কঠিন না, এটা কঠিন কি সহজ লাগতেছে আছে। বলেন, খুব কি কঠিন এখন মনে হচ্ছে? না, না, কঠিন মনে হচ্ছে না। জি শুধু একটু প্র্যাকটিস বাকি করলে হয়ে যাবে একটু হ্যাঁ, বুঝলে। এটা কিন্তু ক্লাস আরেকজন ওস্তাদের কাছে আছে, কারিমুল ইসলামের কাছে আছেন, ইন্ডিয়ার ওস্তাদ উনি। তো জি, জি, যদি আপনাদের হয়তো হুজুর যদি একটু বেশি পড়া দেয়, হয়তো একদিনে 10 পৃষ্ঠা 5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা করে দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা বলবেন যে হুজুর আমাদের অল্প অল্প করে দিন, বা আমাকে জানলে তখন জি, হয়তো আমি হুজুরকে বলে দেবো। তো বাকি সমস্যাটা তুলে ধরতে হবে আমার কাছে যে জি, বেশি পারছেন কিনা, বা কিভাবে পড়া দিলে আপনাদের জন্য সহজ হয়, এটা আপনারা মন থেকে খুলে আপনারা ওস্তাদের সাথে একটু শেয়ার করবেন। কারণ জি, জি, উস্তাদরা অনেক সময় কি হয় যে ওই সরাসরি লাইভে যেহেতু পড়ায় জি, ছাত্রদেরকে জি, সামনাসামনি, জি, এক্ষেত্রে জি, বউকে পিঠে ধমক দিয়ে ছাত্রদেরকে আমরা পড়া আদায় করে নিই। কিন্তু আপনারা তো এক একজন এক এক জায়গায় আছেন, ঠিক না?
এই জন্য জি জি দেখা যাচ্ছে আপনাদের মেজাজ বা আপনাদের চাহিদা, আপনাদের আগ্রহ, এটা তো আমরা সব আসলে জানছি না, চোখের সামনে হুজুর, দেখতেছি না। এই জন্য আচ্ছা, আপনারা মুখে জবান হুজুর, খুলে কথা গেলা বলবেন, শেয়ার আচ্ছা, করবেন হুজুর, আমি ওস্তাদকে যে এখানে মনে হয় আমার একটা বিষয় আছে, সেটা হলো জি যে ওই যে আপনি যত দূরে পড়তেছেন বা যত সহজ মুখস্থ হয়েছে, জি আপনার জি কাছে মনে হচ্ছে এটা খুবই সহজ সোজা, কিন্তু জি জি আমরা আসলে একেবারে জানি না, এটা আমার কাছে অনেক জানেন, কঠিন, যেমন কঠিন। যেমন অনেক কঠিন মনে হয়, মানে হুম অনেক হুম মনে হয় তো, কিন্তু জি আর যারা মুখস্থ করে মনে করে খুব সহজেই মনে হয় 10 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা একাই পারিয়ে যাবে। ওই জি যেমন জি যে আমরা আমরা যেমন ছোটকালে 2 আর 2 কত হয় এখন সহজে বলতে পারে, 2 2 4, কিন্তু কি 2 আর 2 4 শিখতে আমার 6 বছর লাগছে, মানে অনেক, জি তাই না? তো আমাদের এখন ব্রেনটা বা মেধাটা অনেক অল্প, এই জন্য জি ওই হুজুরদের মেধা, মানে তাদের উস্তাদদের মেধার সাথে আমাদেরকে মেধাকে মিলালে এখন আমরা অত পারবো না, লোড নিতে পারবো না। এই জি জন্য জি জি আমাদেরকে অবশ্যই আমাদের মতো করে লোড দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই বিষয়গুলো আপনারা একটু অল্প করে ওস্তাদকে শেয়ার করবেন, হ্যাঁ। জি 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 মানে জি কিতাব যে এই মানে 1 বছরের মধ্যে পুরাটাই শেষ করতে হবে এমন না। জি একটা জি অর্ধেক কিতাবও যদি ভালোভাবে পড়ে বাকিটা এমনি পড়তে পারবে যে কোনো এমনি শিক্ষার্থী, করতে পারবো, জি জি ঠিক আছে না? আমি একটু বলবো। আমি কিন্তু এটা অন্যান্য শিক্ষকদেরকেও আমি এই কথাটা বলি যে হুজুর, জি জি শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী, হ্যাঁ নিঃসাবে আছে পুরা কিতাব জি পড়াইতে হবে। এখন কথা চাহিদা পুরা করতে গিয়ে পুরাটা হলো না, সমস্যা নেই। পুরোটা সময় জি হ্যাঁ, শেষের দিকে হয়তো গিয়ে একটু হয়তো টেনে দিলেন বা কথা নেই, আল্লাহ করে, কিন্তু জি আমাদের শিক্ষার্থীরা যেন শুরুটা, বুঝে। হ্যাঁ হ্যাঁ শুরুটা যেন খুব ভালো করে জি জি মুখস্থ করে নিতে পারে। মুখস্থ করে। একটা কিতাবের প্রথম যদি অর্ধেকটা ভালোভাবে বুঝে তাও কিন্তু বাকি কিতাবটা সে আইডিয়া হয়ে যাবে যে এই বিষয়গুলো আইডিয়া আছে হয়ে এখানে। যাবে, আছে এই কারণে। আচ্ছা তো হুজুর, তারপরে আমি একটা বিষয় শেয়ার করতাম হুজুর। জি বলেন। বিষয় হচ্ছে যে আমাদেরকে যে বইগুলো পড়ানো হয়, মানে এগুলো স্ক্রিনে হয়, জি হ্যাঁ এগুলো খুঁজে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় আসলে, ওটা দেখা যায় না। আপনার দেশের বাড়ি যদি, কোথায়? হ্যাঁ, আমার দেশের বাড়ি, আমি বর্তমান থাকি হলো গাজীপুর, গাজীপুর গাজীপুরে। গাজীপুর হ্যাঁ, যে গাজীপুর কালিয়াকৈর। যে আমি জি বলতে চাচ্ছি, আমাকে যেসব বইগুলো এখানে পড়ানো হয়, আমার ওই বইগুলো যদি আপনি আমার এই মূল বইগুলো দিয়ে দেন, আমি আপনাকে বিকাশে বা টাকা দিয়ে দেব, ঠিক আছে? তো এই বিষয়টা কি আপনাকে আমাদের অফিস থেকে বলেনি? এই বিষয়টিকে বলা না বলতে বলে যে দেওয়ার ওই, তো কথা। ভর্তি মানে হওয়ার পরপরই আমার, শিক্ষার্থীদেরকে আমি, আমরা জি জি আমাদের অফিস থেকে বলে দেয় যে আমার, যিনাদের বই লাগবে এই বইগুলা তাদের ঠিকানা দিলে তাদের ঠিকানায় পাঠাই দিবে। জি আমার কাছে একটা ওই দিয়ে আসছিল যে আমাদের আলিম 2য় বর্ষের ওই সাবজেক্ট সূচি, মানে মধ্যে অনেকগুলো বই আছে, তো ওইগুলো আসলে আমাকে কোনগুলো পড়ানো হচ্ছে এগুলো আমি মানে ফাইন্ড আউট করতে পারি নাই। এজন্য আপনারা যদি উদ্যোগ নিয়ে যে আসলে এই বর্ষের জন্য এই বইগুলো, ওই জি বইগুলো যদি আপনি আমারে কালেক্ট করে দিতেন, আমি আপনাকে ইয়ে জি দিয়ে দিতাম, আচ্ছা আপনার তাহলে খুব আপনাকে সুবিধা আমি হতো। এই যে জি এইখানে, স্ক্রিনশট জি 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 এখানে আমি, এখানে তো 12টি বইয়ের কথা উল্লেখ রয়েছে, 12টি। এখানে হ্যাঁ বাংলা আবার হচ্ছে উর্দু ভাষা বা দেওয়া হয়েছে, কিন্তু এখানে তো জি আমার বাংলা পড়ানো হয় না। না এখানে যে 8টি কিতাব আছে 8টি পড়ানো হয়, যে 8টি। এই 8টি। জি জি এখানে যে 8টি দেখতে পাচ্ছেন না আমাদের এই যে এটার লিংক তো আপনার কাছে আছে ঠিক না? এটার লিংক কি পেয়েছেন? এই ওয়েবসাইটের লিংকটা পেয়েছেন যেটা আমি দেখতেছি? এসে কিনা আমি একটা স্ক্রিনশট দিয়ে দিই। তাহলে জি এই 8টি যদি আমাকে দিতেন, আমি টাকা দিয়ে দিতাম, জি জি আমার জন্য তাহলে উপকার হতো, আপনি মানে। আপনি হোয়াটসঅ্যাপে একটু সালাম দিন আমাকে, তাহলে আচ্ছা আপনাকে ঠিক আমি আছে। চিনে ফেলবো, দিয়ে আমি তখন অফিসে বলে দিলে তখন আপনার কাছে পাঠাই দিবে আপনার ঠিকানায়। অনেক শিক্ষার্থী তো আমাদের কাছ থেকে বই নিচ্ছে, আচ্ছা যেমন আজকে দেখাই যে আপনাকে দেখাই যে আমাদের লাইব্রেরি কই, লাইব্রেরি অপশন, ওস্তাদ আমি বই লিখতেছি ওদিক থেকে। এই যে দেখেন ইসলামিক পাঠাগার, আমাদের যে পাঠাগারটা আছে দেখেন, এই যে আজকেই একটা শিক্ষার্থীর কাছে যে টুডে মানে আজকেই একটা শিক্ষার্থীর কাছে যে বইটা যাবে দেখেন, মাত্র ইমরান যত হুসাইন, টাকুয়া। সোনাইমুড়ি ভুইয়া ভুজিয়া দোকান সোনাগাজী ফেনীতে যাবে বইটা। জি তো তার আচ্ছা আগের দিন নিয়েছে যে এ ভাই হচ্ছে আপনার এই বইটি নিয়েছেন, হ্যাঁ। এভাবে রশিদ মেমো আপনাদের অফিস থেকে আপনাকে দিয়ে দিবে। এটা হলো আসিম মোল্লা, এই যেটা গাজীপুর দেখেন, গাজীপুরেও আপনার বাড়ি গাজীপুর না ভাই? জি জি আমি গাজীপুর থাকি, এই গাজীপুর। গাজীপুর, এই যে এই আরেকজন আসে আসিফ এখানে। মোল্লা, এ ভাইয়ের কাছে বই গেছে দেখেন, এ ভাইয়ের কাছে বই গেছে, এই বইটি নিয়েছেন। তা আপনি খালি বলবেন যে আপনার বর্ষে আপনি যে বর্ষে পড়েন সেই বর্ষের বইগুলো আনিব, সাথে সাথে আচ্ছা আপনাকে আমাদের অফিস থেকে একটা এরকম একটা মেমো দিবে, এখান থেকে যে বইগুলো আপনার আছে
সেটা আপনি বলবেন, আর যেটা নাই বা সেটা বলবেন যে এই বইটি আমি বাদে, তখন ওই বইটি বাদে তখন মেমো করে আপনাকে স্ক্রিনশট দিয়ে দিবে, আর আপনাকে আপনার ঠিকানা যেটা দিবেন সেই ঠিকানায় অটোমেটিক আমাদের বইগুলো পার্সেল চলে যাবে। আমি ওই হুজুর যে আজকে 8টি তারিকুল বই ইসলাম ক্লাস হবে না? যে আজকে আমি ইলমুস সরফটাই পড়াইলাম ভালোভাবে, যাতে করে আপনাদের সর্বসুবিধা হয়। আর একটা বিষয় হলো ভাই, হুজুর কারিনুল ইসলাম আপনাদেরকে ইলমুস সরফে আমি বলেছিলাম যে এই যে 6টা বাব, মানে আপনার এই যে সোলাসি, এই যে এই বাবটা যেন ভালোভাবে পড়াই। এই যে দ্বিতীয় ইলমুস সরফের দ্বিতীয় খণ্ড যেটা, এখানে মানে আপনারা তো মুন সাহেবটা অনেকে পড়েন নাই ভালোভাবে, ঠিক না? মুন সাহেবটা অনেক জি ভাই জি আছে মুন সাহেব পড়েন নাই। তো এই বহসটা যদি পড়তে পারেন তাহলে মুন সাহেব পড়া হয়ে গেল আপনাদের। এই যে এই খণ্ডটা ইলমুস সরফ দ্বিতীয় খণ্ড, এটি যদি পড়তে পারেন না ভালোভাবে, তাহলে আপনাদের আর মুন সাহেব পড়া লাগবে না, মানে এটি মুন সাহেব হয়ে গেছে আপনাদের, বুঝতেছেন ভাই? জি এই জি জন্য জি জি আমি বলেছিলাম, বা এখনো আপনাদেরকে বলে দিলাম, হুজুরকে একটু স্মরণ করিয়ে দিবেন যে আপাতত বাবে এই যে নাসারা যে পড়াটা দিলাম, বাবে নাসারা, এবং এই প্রথমে যে পদ্ধতিটা বললাম, 6টি প্রথমে জি যে 6টি 6টি যে 6টি বাব, হ্যাঁ, সোলাসির 6টি বাব, সুলাসির সোলাসি 6টি বাব, মুজারাদের হলো 3টি, আর সোলাসি মাজেফির 3টি, ঠিক আছে না? 3টি। জি জি, জি জি না নাকি সোলাসি মুজারাদের 6টি, এখানে 6টি বাব আছে, জি সোলাসি 6টা মুজারাদের সুলাসি কয়টি? মুজাররদ তো 6টি, 6টি। মাজিদের এখনো আসে নাই। জি, আচ্ছা। সোলাসি মুজারাদের এই 6টি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ বাব কিন্তু এই সোলাসি মুজারাদের 6টি বাব থেকেই বেশি ব্যবহার হয়, বুঝতেছেন কথাটা? জি জি তাহলে জি জি এই 6টি বাবের সর্বসগিটা আমাদের ঠোঁটস্থ থাকতে হবে। জি বাবে সর্বসগি, যেমন বাবে নাসারা 1 নম্বর হলো কি বাবে বাবে নাসারা এনসুর। নাসরা, জি, তাহলে বাবে বাবে নাসরা নাসারা এনসুর। এনসুর যে সর্বসগিটি আছে, যেমন নাসারা এনসুর, নাসারান ফাওয়া, নাসারান নুসির, এনসুর নাসার, এটা সর্বসগিটা দেন তো, কি দ্রুত বলতে পারবেন একজন, বলেন, পাচ্ছেন কি বলেন? জি বলেন। نصر ينصر نصرا فهو ناصر ونصر ينصر نصرا فهو منصور الأمر منه انصر النهي عنه لا تنصر الظرف منه انصر والنهي عنه لا تنصر الظرف منه الظرف منه منصر الآلة منه منصر ومنصرة منه منصرة ومنصر وفعل التفضيل منه أنصر المؤنث نصرا জি, তো আত্তালাবু দিয়ে বলেন, আত্তালাবু দিয়ে, আত্তালবু দিয়ে। طلب يطلب طلبا فهو طالب وطلب يطلب وطلب يطلب طلبا فهو مطلوب الأمر منه أطلب الأمر منه أطلب النهي عنه لا تطلب لا لا تطلب হুম, الظرف منه مطلوب والآلة منه مطلبة জি। مطلبة ومطلب أفعل তো এই التفضيل যে مطلوب আমাদের জড়তাটা কিন্তু লেগে আছে কিসের কারণে, যে আমরা এই যে বাবে নাসরার যে মাসদার, এখানে কিন্তু আরো 4টা দিয়ে দিয়েছে, 5টা দিয়েছে না, যেন আত্তালাবু এটাও বাবে নাসরার, তার আদ্দুখুল জি এটা বাবে নাসরার শুরু থেকে, আল ইবাদাতু এলা হলো বাবে নাসরার মাসদার, তারপর আল কতলু, আত্তারকু, এই 5টা মাসদার দিয়ে এই সরফেসগিটা অনেক প্র্যাকটিস করবেন, বুঝতেছেন? মানে জি প্রচুর জি পরিমাণ, নিম্নে হলো 10 থেকে 15 বার করার জন্য হয় আপনাদের এই অল্প পারা, কিন্তু এই পড়াটা যদি এই অন্তত বাবে নাসারাটা যদি আপনি পারেন, আমি ও ভাইকে এই কথাটা বলছিলাম, বাবে নাসারাটা যদি পারেন, আপনি এই মুন সাহেবের যতগুলো আছে নিচে সব আপনি পারবেন, সবগুলো পারবেন, বুঝতেছেন কিন্তু কথাটা ভাই? একই জি সৃষ্ট, জি শুধু এখানে চেঞ্জ একই হয়েছে সিস্টেম, খালি বাবের হালকা কারণে, একটু 19-20, যে হ্যাঁ এটাই। যে জের জবরের চেঞ্জ হয়েছে, তাছাড়া কিচ্ছু জি নেই। জি জি, জের জবরের খালি পার্থক্য। জি যেমন আপনারা আমি বলেছিলাম না যে মাঝি মুতলাক কেউ যদি ভালোভাবে গর্দন দিতে পারে, মাঝি 6টা যে আরো আছে না, মাঝি করিব, মাঝি বাইদ, মাঝি ইস্তিমরাজ, মাঝি হেতেমালি, মাঝি তামানি, সব পারবে, কি বলেন? জি 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 আর কেউ যদি মনে করেন মাঝি মুতলাক না পারে, হঠাৎ যদি মাঝি আপনার ইস্তিমরালি পড়তে আসে, জীবনে পারবে না, পারবে কি? পারবে না, জি কারণ মাঝি মুতলাকের উপরে নির্ভরশীল করে বাকি গুলো গর্দন দেওয়া হয়। তদরূপ ভাবে মুন সাহেবের ক্ষেত্রে একই কথা, মুন সাহেবের গর্দান বা সরফেসগির যেগুলা, এটা হলো এই বাবে নাসারের উপর নির্ভরশীল। বাবে নাসারাটা যদি ভালো মতন আপনাদের হয়, তাহলে আপনারা মুন সাহেব মনে করেন অর্ধেক শিখা হয়ে গেছে আপনাদের। বাকি যেগুলো, ওগুলো হলো অল্প কিছু একটা নিয়ম কানুন, কোনটা জের দিতে হবে, কোনটা জবর দিতে হবে, এটাই খালি আপনারা একটু কি করবেন, আইডিয়াটা মাথায় নিয়ে নেবেন, তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে এই যে এভাবে বললেন, যেমন আমি আদ্দু খুলে দিয়ে বলতেছি, ধরেন আমি কিভাবে বলবো দেখেন,
দাখালা ইয়াদখুলু দাখলান ফাহুয়া দাখিলুন, ওয়া দুখিলা ইয়াদখুলু দাখলান ফাহুয়া মাদখুলুন, আল আমরু মিনহু উদখুল, আন নাহি আনহু লা তাদখুল, আয-যারফু মিনহু মাদখুলুন, আল আলাতু মিনহু মিদখুলুন, মিদখুলাতু মিদখালুন, আফআলু তাফসীরি মিন আদখালু, আল মুআন্নাসু মিনহু দুখলা। দুইটা আমি বললাম কিনা বলেন? তো জি জি জি, আমরা যখন মিজান পড়েছি তখন আমরা কিন্তু এভাবেই পড়েছি অনেক দ্রুত। কারণ এই যে এখানে ৫টা যদি আপনি পারেন বাকিগুলা পারবেন। আর সফাতুল এই যে আপনাদের সফাতুল মাসাদির কিতাব আছে না? সফাতুল মাসাদির কই? এই যে জি সফাতুল মাসাদির। সফাতুল মাসাদির তো আপনাদের কাছে আছে, ঠিক না? আছে কিনা বলেন? জি আছে না? না থাকলে জি অফিসে বললে তারা আপনাকে পিডিএফটা দিয়ে দিবে। এই যে বাবে নাসারা দেখেন, বাবে নাসারের নসরু। এই বাবে নাসারা এই যেগুলো সব বাবে নাসারের গর্দান। যেমন আন-নাসরু, নাসারা নসরু, নাসরুন ফাওয়া নাসরুন, তারপর আল খুরুজ দিয়ে খরাজা খুরুজা খরাজা ফাওয়া খরিজুন, তারপর দুখুলু দিয়ে বলবেন, দাখালা দুখুলু দাখালান ফাইজা আল কুদু, এগুলো সব হলো বাবে নাসারার। এগুলো সব কিসের বলেন? বাবে নাসারার। হ্যাঁ, এগুলো হলো সব বাবে নাসারার। এরপরে চলে আসবে আপনার বাবে দরাবা। সিলাসুল মুজাররাদের। হ্যাঁ, এলা মুজাররদ মাজিদ ফি, এলা কিছু আছে ওগুলা আহ এগুলা বাবে নাসারা সব। এই যে বাবে জরাবা দেখছেন, এলা বাবে জরাবা, এগুলো হলো বাবে জরাবা শুরু হয়ে গেছে এরপর থেকে। এই যে বাবে জরাবা নিলে জরাবে দ্রুব জরমন ফাহ জরাবে, এগুলো সব জরাবের গল্প। আপনারা এখানে তো স্যাম্পল দেওয়া আছে আপনাদের কয়টা, মাত্র 5টা মাসদার এখানে, তলবু আদ-দুখুলু, আল ইবাদাতু, আল কতলু, আত-তারকু। এছাড়াও আরো যদি মাসদার আপনারা নিয়ে প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে সফাতুল মাসাদির থেকে কি করবেন, প্র্যাকটিস করবেন। সফাতুল মাসাদিরে প্রত্যেকটা বাবেরই কি দেওয়া আছে, মাসদার দেওয়া আছে। যেমন বাবে নাসারার মাসদার, এগুলো মানে অনেক শেষ করতে পারেন না কতগুলো, এগুলো সব বাবে নাসারার মাসদার। বুঝতেছেন ভাই? জি জি আপনাদেরকে খালি পথটা দেখিয়ে দিলাম, সিস্টেমটা দেখিয়ে দিলাম, বাকি আপনারা কাজ করতে হবে। সফওয়াতুল মাসাদির পিডিএফটা যদি আমাদের গ্রুপে দিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা, আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদের সফাতুল মাসাদির। আহ ওটা থেকে আপনারা আরো অনেক হাজার হাজার মাসদার পেয়ে যাবেন, আপনারা শত শত মাসদার পাবেন, শুধু প্র্যাকটিস করতে পারলেই হলো। তারপরে যেমন আলী বাদাতু দিয়ে বলেন বলেন দেখি একজন, আবাদা ইয়া আবুদু আবদান ফাহুয়া আবিদুন, এভাবে পড়বেন। তারপরে আল কতলু দিয়ে এটার সাথে একটু মিলাবেন, কতালে একতুলু কতলান ফাহুয়া কতিলুন, এটা দেখে দেখে আবার 10 বার পড়বেন, আগে 10 বার দেখে দেখে, যখন দেখে দেখে পারবেন তারপর আগে তখন দেখে, মুখস্থ পারবেন। তারপর তখন আত্মারকু না দিয়ে, দেখে না দেখে বলতে হবে। হ্যাঁ পরে না দেখে, আগে 10 বার দেখে দেখে বলবেন, শুধু এটার সাথে মিলাবেন, চোখ মিলাবেন। আর তার কোদে তরকা জি, এতটুকু তার কারণ এভাবে চোখ মিলাবেন, চোখ মিলাবেন আর বলবেন। যদি এভাবে পারেন তারপরে তখনকার 10 বার মুখস্থ করলেই তখনকার অটোমেটিক। ঠিক আছে ভাই, তাহলে আমরা ক্লাস আজকে করাইলাম হলো এই যে যেটি আমি স্ক্রিনশট আপনাদেরকে দিলাম, এটি আপনাদের জি, জি। করা থাকবো। ঠিক আছে ভাই, এবং অন্য যা এটা আমরা ভাইয়েরা আছে, এটা প্র্যাকটিস করব, এটা হ্যাঁ দেখে এইটাই দেখি প্র্যাকটিস করা যাবে। জি জি জি, অন্য যে ভাই যারা ক্লাসে এখন আসতে পারে নাই, হ্যাঁ তারা তিনাদের তো এটা খুব দেখে। ব্যস্ততা, তো তিনাদেরকে একটু জানিয়ে দিবেন। সামনের সপ্তাহ আচ্ছা, ওস্তাদকে ওভাবে বলে দিবেন যে আমাদের সোলাসির যে ইটি আছে, সোলাসি মুজাররাদের যে সুলাস আপনার মুজাররাদের 6টি ছয়টি, 6টি এই 6টি ছয়টি বাব। যেন আমাদেরকে ঠোঁটস্থ করে পড়াই হুজুর, এটি যেন পাঠানো দরকার হলে 1 মাস লাগুক, 1 মাস লাগুক আচ্ছা, এটি পড়তে দরকার হলে। কারণ এটি যদি আপনার ঠিক হয়ে যায়, সোলাসি মুজাররাদের 6টা যদি ভালোভাবে হয়, মন সাহেবের তাহলে সবই ওইগুলো আমরা বাকিগুলো একা পারবে। তাহলে ওইগুলো একা করতে পারবো। জি জি, বাকিগুলো তখন একা একা জি আপনি জি পারবেন। জি জি, আমরা নিজেরা শুধু খালি জেব করে লোকদের পড়ে নেব। জি ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাই, শুক্র ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
হুজুর আমার কথা শুনতেছেন? হ্যাঁ জি, শুনতেছি। হ্যালো। হুজুর আমাদের গ্রুপে আমাকে আমি মেসেজ করছিলাম কিন্তু আমার কোনো উত্তর দিচ্ছিল না। আমাদের যে একটা ইসলামিক পার্সোনাল গ্রুপ থেকে মেসেজ করা হয় বা কথা বলা হয়, আমি অ্যাপস এর জি ভিতরে দেখতেছি যে আমার 3 মাস, আমি 3 মাসের বেতন দিয়ে দিছি, কিন্তু জি জি এবং আমাকে মেসেজ করা হয়েছিল যে আমার 5 মাসের বেতন বাকি ছিল। জি জি। হুজুর বিষয়টা একটু দেখবেন। হুম। আচ্ছা, আপনি আমাকে এসএমএস করুন। আমার নাম্বার কি আছে হোয়াটসঅ্যাপের? আহ, আমি এখান থেকে আপনাকে মেসেজ করতেছি হুজুর। গ্রুপে সরাসরি। জি জি। তো অফিসের নাম্বারে আপনি আবার একটু যোগাযোগ করুন। আমি অফিসে বলে দিচ্ছি। হ্যাঁ, আপনি হ্যাঁ, জি, জি। আপনি সালাম দিয়েছেন মনে হয়। জি হুজুর আমি সালাম দিয়েছি। ঠিক আছে। আপনার তাহলে সমস্যাটা একটু লিখে এখানে দেন, লিখে দেন। হ্যাঁ, আমি অফিসে জানাচ্ছি। জি, জি জি। ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি